আমাদের হাতে থাকা যন্ত্রটার মাধ্যমে আমরা অনেক কিছু করতে পারি, অনেক কিছু জানতে পারি। তাই দ্বিতীয় স্বাধীনতার পরে আমার জানতে ইচ্ছে করলো যে প্রথম স্বাধীনতার আসল ইতিহাসটা কি। তো আমি চ্যাটজিপিটিকে বললাম গত শতাব্দীতে সবচেয়ে বেশি মৃত্যু হওয়া গণহত্যাগুলোর তালিকা দেওয়ার জন্য। সেখানে হলোকস্টের কথা বলা হয়েছে, আর্মেনিয়ান জেনোসাইডের কথা বলা হয়েছে যেখানে প্রায় 15 লক্ষ মানুষকে মেরে ফেলা হয়, রুয়ান্ডান জেনোসাইডের কথা বলা হয়েছে যেখানে প্রায় 8 লক্ষ মানুষকে মেরে ফেলা হয় 100 দিনে, ক্যাম্বোডিয়ান জেনোসাইডের কথা বলা হয়েছে যেখানে প্রায় 20 লক্ষ মানুষকে মেরে ফেলা হয়। কিন্তু বাংলাদেশে 71-এ 30 লক্ষ মানুষকে মেরে ফেলা হয় এই কথা বলা হয় নাই। যেখানে রুয়ান্ডা এবং কম্বোডিয়ান জেনোসাইড একত্র করলে 28 লক্ষ মানুষ হয়। বাংলাদেশের বিশ্ব পরিচয় বাদে আরো কয়েক জায়গায় দেখছি 71-30 লক্ষ মানুষ শহীদ হয়েছে। এটা শাহবাগীদের লেখা বই ছাড়া কোথাও পাওয়া যায় নাই। তাছাড়া ভারতীয় আমেরিকান জার্নালিস্ট শর্মিলা বসু তার রিসার্চ বই ডেক রেকগনিং মেমোরিজ অফ দ্য 1971 বাংলাদেশ ওয়ার বইয়ে বলেছেন 71-এ 50,000 থেকে 1 লক্ষ মানুষ শহীদ হয়েছে। আর এটা রিসার্চ বই, কোনো বুংবাং চেতনা জড়িত বই না। এই রিসার্চটাকে আমাদের দেশ এবং ভারত থেকে প্রচুর সমালোচনা করা হয়েছিল। যারা করছিল তারা বেশিরভাগই শাহবাগী। আর এই শাহবাগীরা এতদিন মুক্তিযুদ্ধের চেতনা বলে এই ফ্যাসিস্ট শাসন টিকিয়ে রেখেছিল। চলেন ধরি মুক্তিযুদ্ধের সময় 60,000 গ্রাম ছিল, বাংলাদেশে বর্তমানে 86,000। তাহলে 30 লাখ মানুষ মারা যাওয়ার জন্য প্রত্যেকটা গ্রাম থেকে গড়ে 50 জন মানুষ মারা যাওয়ার কথা। অথচ আশ্চর্যের বিষয় 95% গ্রামে কোনো শহীদ পাবেন না। হ্যাঁ, ভুয়া মুক্তিযোদ্ধা পাবেন প্রায় প্রত্যেক গ্রামেই। ভাবতে পারতেছেন বাংলাদেশের গণহত্যার ইতিহাসকে কি পরিমাণ অতিরঞ্জিত করা হয়েছে। আমার স্কুলে একটা বাংলাদেশের বিশ্ব পরিচয় সাবজেক্টের স্যার ছিল। তিনি একদিন ক্লাসে বলছিল 30,000 লিখতে গিয়ে বলে 30 লাখ লিখে ফেলছিল। পরে আর সংশোধন করা হয় নাই। সোর্স চাইলে বলছে চালাই দেন।